আমরা দায়িত্ব নেওয়ার পরে একের পর এক দুর্ঘটনা, সিরিজ অফ ইনসিডেন্টস হ্যাভ বিন হ্যাপেনিং, হ্যাভ বিন কমিটেড। একটার পরে একটা 5 মাসের ভিতরে একবার মাজার ভাঙি দেয়, আরেক সময় মন্দিরে পাথর মারে, আরেক সময় সচিবালয় ঘেরাও করে রাখে, আরেক সময় গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন ধরাই দেয়, আরেক সময় পাহাড়ের ভিতরে বাঙালি পাহাড়ি মারামারি দেয়, আরেক সময় হুজুরে মারামারি দেয়। এখন গত পরশু সচিবালয়ে আগুন ধরেছে, 5টা মন্ত্রণালয়ের নথিপত্র পুড়ে গেছে। নথিপত্র তো কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটা তো রাষ্ট্রের সম্পত্তি। এই দেশ তো আমাদের সবার, সব দলের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান পাহাড়ি সব দেশের এই দেশটা আমাদের সবার। এই দেশকে আমরা ভালোবাসি। যারা দেশের নথিপত্র পুড়িয়ে দিল, তদন্ত হবে, তদন্ত কমিটি কাজ করছে। কিভাবে আগুন লাগলো? আগুন লাগলে এক জায়গায় লাগতে পারে, আগুন এখানেও লাগে, এখানেও লাগে, ওখানেও লাগে, একসাথে 3 জায়গায় আগুন লাগে কি করে? 5 তলার উপর কুত্তা আসলো কোত্থেকে? কুকুর। সচিবালয়ে তো 5 ছাড়া কেউ ঢুকতে পারে না, ওখানে কুকুর আসলো কোত্থেকে? তদন্ত হচ্ছে, হাই পাওয়ার তদন্ত টিম কাজ করছে। তদন্তে যদি প্রমাণিত হয় যে বা যারা এই আগুন লাগিয়েছে, প্রমাণিত হবে, দৃষ্টান্তমূলক শাস্তি পেতে হবে তাকে। এবং সচিবালয়ে আগুন লাগার 6 ঘন্টা আগে আমাদের সচিব, যারা প্রতিটি মন্ত্রণালয়ের সচিব আছেন, এই সচিবদের যে কোয়ার্টার আছে স্কাটনে, ওখানে আগুন ধরে গেছে। 2টা ফায়ার ব্রিগেডের যাই আগুন নিবেছে। এবং আগামী মাসে, আগামী দিনগুলোতে আরো নতুন নতুন খেলা শুরু হবে। আমাদের সতর্ক থাকতে হবে। সারা জীবন ক্ষমতা থাকবো, এটা কি? 5 বছর খাইলে পেট পূর্ণ হয় না। আমরা তো 5 মাস খাচ্ছি, এখন আমাদের তো পেট ভর্তি হয়ে গেছে। আমার যদি বলে যে আপনি কালকে যান, আমি চলে যাব। আমাদের অনেক উপদেষ্টা থাকতে চাচ্ছেন না, বলে আমরা আপনারা চালান না, আমরা বিদায় হই, কিন্তু ছুটি দিচ্ছেন না। আমরা চাচ্ছি আমরা একটা নির্বাচন দেব, খুব বেশি দিন লাগবে না, আগামী বছরের শুরুতে অথবা এর পরের বছরের প্রথম 30শে জুনের ভিতরে আমরা ইলেকশন দেব। 1 তারিখ থেকে ভোটার লিস্টে হালনাগাদ হবে। যারা মারা গেছেন তারা লিস্টি থেকে বাদ যাবে, যারা নতুন ভোটার হয়েছেন তাদের নাম ঢুকবে। সীমানা গোলমাল থাকলে সীমানা ঠিক হবে। এরপরে আমাদের প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন, তারপর আমরা ভোট দেব। বহুদিন পরে দেশের মানুষ নিজের ভোট নিজে দিতে পারবে। ভোট হবে দিনের বেলা, রাতে কোনো ভোট নাই। সকাল 8টা থেকে 4টা-5টা পর্যন্ত ভোট হবে। কোন সেন্টারে যদি ভোট কেউ কেড়ে নেয়, আমরা 1 সেকেন্ডের 1 মিনিটের ভিতরে সে সেন্টার বন্ধ করে দেব। আপনারা পাহারাদারি করবেন, আপনার ভোট আপনি দিবেন, যারে পছন্দ হয় তাকে দিবেন। এই পছন্দকৃত প্রার্থী নির্বাচিত হওয়ার পর যারাই আসবেন, আমরা তাদের হাতে ক্ষমতা দিয়ে চলে আসবো, ঘরে চলে আসবো। তারাই দেশ চালাবেন। আগামী দিনে যারা দেশ চালাবেন তাদের জন্য আমরা কাজ করে যাচ্ছি, সংস্কার করছি, বিভিন্ন প্রজেক্ট হাতে নিছি, ঘুম নাই, রাত দিন আমরা কাজ করে যাচ্ছি, মেহনত করে যাচ্ছি। এবং আল্লাহ না করুন আমরা যদি ব্যর্থ হই, কালো অন্ধকার নামে আসবে জাতির উপরে, জাতির উপরে। আপনাদের সহযোগিতা দরকার, সহযোগিতা দরকার। আমি আলহামদুলিল্লাহ আমার মন্ত্রণালয়ের অধীনে জনগণের সেবা যেভাবে করা যায় এভাবে করে যাচ্ছি। চট্টগ্রাম আসছি, রাতে কক্সবাজার যাব, আবার সকালবেলা আসবো, এসেই মাগরিবের পরে ঢাকা যাব, ঢাকা বিমানবন্দরকে নেমে গাজীপুর যাব, এবং 30 তারিখ 29 তারিখ বিকেলবেলা যাব পটুয়াখালী, বরিশাল, ঝালকাঠি। ওখানে আমাদের মসজিদ আছে,
ওখানে আমাদের ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম আছে, এগুলো দেখবো। মডেল মসজিদ এগুলি দেখবো। মন্দির কেন্দ্রিক গণশিক্ষা আছে, এটা দেখবো। বৌদ্ধদের প্যাগোডা ভিত্তিক গণশিক্ষা এগুলো দেখবো। মসজিদ ভিত্তিক মুসলমানদের গণশিক্ষা এগুলো দেখবো, পরিদর্শন করব। আপনাদের সহযোগিতা প্রয়োজন। আমাদের হাতকে আপনারা শক্তিশালী করব। আগামী দিনে যারা আসবেন তাদের আসার পথ খুলে দেন। আমরা এই পর্যন্ত 5 মাসের ভিতরে কোনো মানুষ আমরা গুম করি নাই, সরকারিভাবে কোনো মানুষ গুম করি নাই, কোনো মানুষকে আয়না করে বন্দি করে রাখি নাই। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে একটা মানুষ হারিয়ে যাবে, কোথায় আছে বউও জানে না, ছেলেও জানে না। এটা জাতির জন্য লজ্জা। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে পুলিশ তারা নিয়ে যাবেন, 24 ঘন্টার ভিতর কোর্টে হাজির করবেন, ম্যাজিস্ট্রেট হয়তো জামিন দেবেন, জামিন অযোগ্য ধারায় যদি গ্রেপ্তার হন জেলখানায় পাঠাবেন, পরে শুনানি হলে জামিন পাবেন। কিন্তু একটা মানুষকে গুম করি বছরের পর বছর ধরে, তাকে বন্দি করে রাখা, জানেও না কেউ। এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য লজ্জার বেদনাদায়ক। ব্রিগেডিয়ার আজমি, সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল, ইসলামকে মহব্বত করেন, এই কারণে উনি সেনাবাহিনী প্রধান হয়েছেন। ওনার সাথে আমার দেখা হয়েছে কয়েকদিন আগে। ওনাকে কোনো কারণ ছাড়া সেনাবাহিনী থেকে সাসপেন্ড করে দিল। উনি প্রধান সেনাপতিকে জিজ্ঞাসা করলেন যে আমারে কেন সাসপেন্ড করলেন? বললো আমি মাফ করো, আমি এটা বলতে পারবো না, তোমার আমার অর্ডার দিছে তোমারে সাসপেন্ড করার জন্য, সাসপেন্ড করে দিয়েছে। শুধু সাসপেন্ড নয়, সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেল, এত বড় উঁচু মাপের অফিসার, ওনার বেতন ভাতা বন্ধ, উনি কোনো সার্ভিস বেনিফিট পাবেন না, পেনশন টেনশন পাবেন না। এমনকি ওনার নামের আগে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেলের শব্দও লেখা যাবে না, এটাও নিষেধ করে দিয়েছে। এটা একজন সেনা কর্মকর্তা, বাংলাদেশের সৈন্য সৈনিক, দেশপ্রেমিক সৈনিকের বিরুদ্ধে স্পষ্টত ষড়যন্ত্র ছিল। আমরা গতকাল প্রজ্ঞাপন করে সেনাবাহিনীতে ওই আদেশ আমরা বাতিল করে দিয়েছি এবং ব্রিগেডিয়ার জেনারেল আজমি এখন অবসরে যাচ্ছে, অবসরে তো গেছেন, ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে অবসর যাবেন। ওনার বকেয়া বেতন ভাতা পাবেন, ওনার পেনশন পাবেন। এভাবে যারা জুলুমের শিকার, বঞ্চনার শিকার, আমরা তাদেরকে হক দেওয়ার জন্য চেষ্টা করছি। 16 বছরের 17 বছরের জঞ্জাল 4-5 মাসে পরিষ্কার করা যায় না। আমরা চেষ্টা করছি এবং জোর করে ক্ষমতায় থাকার ইচ্ছা আমাদের নাই। প্রফেসর ডক্টর ইউনূস সাহেব অনেক কাজের লোক, সারাদিন এভাবে ওনার কাজ। উনি বলছেন যে তাড়াতাড়ি এই দেশটাকে একটা জনপ্রতিনিধিত্বমূলক সরকারের কাছে দিয়ে আমি আমার জায়গায় ফেরত যেতে চাই, এটা তিনি সাক্ষাৎকারে বলেছেন। অতএব বিভ্রান্ত হওয়ার সুযোগ নাই, আমাদের কথা ক্লিয়ার। আসুন আমরা আল্লাহকে ভয় করি। আমি লন্ডনে গেছি যে সারে ব্রুক উড়ে কবর জিয়ারত করছি। অসম্ভব ঠান্ডা কি জিনিস এটা আপনি বুঝতে পারবেন না, কি ঠান্ডা পড়ে। 5 ডিগ্রি 4 ডিগ্রি ঠান্ডা। ঘরের ভিতরে রাত্রে হিটার জ্বালে রাখতে হয়, হিটার, জানালা দরজা বন্ধ, তারপরে একটা গরম হিট না দিলে আপনি রাত্রে ঘুমাতে পারবেন না। অজু বানাতেও গরম পানি, এরকম ঠান্ডার ভিতরে ওখানে গেছি। তো আব্দুল্লাহ ইউসুফ আলী মুফাসসিরে কোরআন, ওনার কবর জিয়ারত করলাম। পাশে দেখলাম নেম প্লেটে লেখা আছে ফার্স্ট গভর্নর অফ বিহার, ইন্ডিয়া। ভারতের বিহার রাজ্যের প্রথম গভর্নর, ওনারও কবর আছে। বহু বছর আগে তিনি মারা গেছেন। রাজা, বাদশাহ, ধনী, দরিদ্র, শিক্ষক, উস্তাদ সবাই কবরে যাবে। আমরা আমাদের আল্লাহর সতল কোন রব্বাকুম ফায়সালাকুম আমালিকুম, আল্লাহর কাছে আমাদের জবাব দিতে হবে। গুনাহ প্রকাশ্যে করি, গোপনে করি, আল্লাহর কাছে রেকর্ড আছে। আমরা আল্লাহরে ভয় করি। কোন নোটিশ ছাড়া চলে যাব বা আপনি চলে যাবেন,
কোনো নোটিশ ছাড়া, এই আছে এই নাই, এই আছে এই নাই। এবং অনেকে অসুস্থ হয়ে গেছেন, আমিও অসুস্থ, মৌলানা হাফেজ তাহের আজিজ সাহেব অসুস্থ। আমরা ওনার জন্য দোয়া করি, মৌলানা হাফেজ তাহের আজিজ সাহেবের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ওনার হায়াতে তৈয়বা নসিব করুন। উনি নানা রোগে আক্রান্ত, আমরা নানা রোগে আক্রান্ত, আল্লাহ তাআলা আমাদের শেফায়ে আজালা কুল্লিয়া আতা করুন আল্লাহ। এবং কাঞ্চনাবাদ, মুরাদাবাদ, পূর্ব এলাহাবাদ, এই এলাকার মুসলমানদেরকে আল্লাহ খৌফে এলাহি, খুশিয়তে ইলাহি, আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত এই এলাকার মানুষের কলিজের ভিতরে আল্লাহ জাগ্রত করে দিন। 5 ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না। 564টা মসজিদ আমরা বানাচ্ছি, বাংলাদেশ সরকারের পয়সায়, বিদেশি টাকা নাই। প্রতিটি উপজেলায় একটা, প্রতিটি জেলা সদরে 2টা, একটা জেলার আর একটা ওই জেলা, ওই মসজিদটা যেই উপজেলাতে পড়ছে ওই উপজেলার 564টা, 350 মসজিদ আমরা তৈরি করে ফেলেছি। এক একটা মসজিদ বানাতে, মসজিদ ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র এটা বানাতে 15 কোটি থেকে 19 কোটি টাকা আমাদের খরচ হয়। চন্দনাইশ একটা হবে, গাছবাড়ি একটা হবে, বান্দরবনে হবে, দেখে আসছি, ওইটাও দেখে গেছে। এবং কর্নেল বলি সাহেব একটা নোট দিচ্ছেন, ওনার নোটকেও আমরা সম্মান করেছি। তারপরে হাটাজারিতে হবে, রামু উখিয়ায় সাত জমি গেছে, 350 আমরা করে ফেলেছি, 50টা রেডি আছে। প্রধান উপদেষ্টার মাধ্যমে এগুলো আমরা উদ্বোধন করাবো। আমরা বড় বড় মসজিদ বানাচ্ছি, আপনারা গিয়ে ওখানে নামাজ পড়বেন। মসজিদে কাঁদে মুসল্লি নাই, মসজিদি মুর্শিয়া হা হে কে নামাজি না রহি, ইয়ানি ও সাহেবে আওসাফে হেজাজি না রহি। আগের জমানার মতো মানুষ এখন মসজিদে যায় না, মসজিদে যেতে হবে, মসজিদে নামাজ পড়বো আমরা। সুন্দর মসজিদ বানিয়ে দিচ্ছে, একেবারে গরমকালে এয়ার কন্ডিশন সহ। এবং যাকাতের একটা টাকা, একটা অংশ আপনি মাদ্রাসায় দিবেন, হেফজখানায় দিবেন, গরিব আত্মীয় স্বজনকে দিবেন, একটা সরকারকেও দিবেন। যাকাত বোর্ড আছে আমাদের, আমি চেয়ারম্যান, বড় বড় আলেমদের রাখছি আমরা। 11 কোটি টাকা আমাদের ফান্ডে জমা আছে। রমজানের আগে এগুলো 64টা জেলা প্রশাসকের মাধ্যমে আমরা জেলায় জেলায় দিয়ে দেব। 11 কোটি পুরো দেশের জন্য কিছু নয়। এবং সারা বাংলাদেশ 64টি জেলায় যত যাকাত আমরা তুলছি, চট্টগ্রামে 98,000, নীলফামারীজ এই 98,00,000, আর নীলফামারীতে 4,000। নীলফামারী রংপুরের ওদিকে ছোট জেলা, তো অংশ যাকাতের একটা অংশ আপনি যাকাত বোর্ডে দিবেন। আমরা খুব অল্প দিনের ভিতরে আপনাদের জানিয়ে দেব। মোবাইলের ভিতরে আপনি টাকা, আপনি যে 5,000 টাকা, 1,000 টাকা যাকাত দিতে চান, গভর্নমেন্টের ফান্ডে দিতে চান, তাহলে মোবাইলের অ্যাপস আছে। বিকাশে যেমন টাকা আনে নেওয়া যায়, বিকাশে যেমন ফ্রি লোড করা যায়, মিনিট কেনা যায়, ঠিক অনুরূপভাবে এটা অ্যাপসের ভিতরে ঢুকি আপনার অ্যাকাউন্ট থেকে টাকা আমাদের ফান্ডে ট্রান্সফার করে দিতে পারবেন। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর দিকে মনোনিবেশ করার, মানুষকে ভালোবাসার, এই দেশে যত মানুষ আছে সব আমাদের আপনজন, এটা আমাদের মনে করতে হবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান প্রত্যেকের অধিকার সমান, রাষ্ট্রীয় অধিকার সমান। আমি যেমন দোকান দেওয়ার অধিকার আছে, একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানেরও আছে। আমি যেমন সরকারি চাকরি করার অধিকার আছে, ওনারও আছে। আমরা মিলেমিশে থাকি, তাহলে সুন্দর বাংলাদেশ আমরা গঠন করতে পারবো। আরেকটা দোয়া শিখাই, আমার মুখে মুখে বলুন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। এটা প্রতি নামাজের পরে 6 বার করে পড়বেন।
অথবা এটা আমল আছে, ফজরের সুন্নত আদায়ের পরে জামাত শুরু হওয়ার আগে 40 বার এটা পড়বেন। ফজরের সুন্নতের পরে ফজরের জামাতের আগে মাঝখানে সময়ের ভিতরে 40 বার পড়বেন। আর এটা যদি না পারেন প্রতিটি নামাজের পরে 6 বার করে পড়বেন। এরপরে আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ ধন দাও, দৌলত দাও, ছেলে দাও, মেয়ে দাও, টাকা দাও, খোঁজ করার সুযোগ দাও, গুনাহ মাফ করে দাও। যা চাইবেন আল্লাহ আপনারে খালি হাতে ফেরত দিবেন না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রেমিক হতে পারে না। আমরা দায়িত্ব নেওয়ার পরে একের পর এক দুর্ঘটনা, সিরিজ অফ ইনসিডেন্টস হ্যাভ বিন হ্যাপেনিং, হ্যাভ বিন কমিটেড। একটার পরে একটা 5 মাসের ভিতরে একবার মাজার ভাঙি দেয়, আরেক সময় মন্দিরে পাথর মারে, আরেক সময় সচিবালয় ঘেরাও করে রাখে, আরেক সময় গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন ধরাই দেয়, আরেক সময় পাহাড়ের ভিতরে বাঙালি পাহাড়ি মারামারি দেয়, আরেক সময় হুজুরে মারামারি দেয়। এখন গত পরশু সচিবালয়ে আগুন ধরেছে, 5টা মন্ত্রণালয়ের নথিপত্র পুড়ে গেছে। নথিপত্র তো কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটা তো রাষ্ট্রের সম্পত্তি। এই দেশ তো আমাদের সবার, সব দলের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, পাহাড়ি, সব দেশের। এই দেশটা আমাদের সবার, এই দেশকে আমরা ভালোবাসি। যারা দেশের নথিপত্র পুড়িয়ে দিল, তদন্ত হবে, তদন্ত কমিটি কাজ করছে। কিভাবে আগুন লাগলো? আগুন লাগলে এক জায়গায় লাগতে পারে, আগুন এখানেও লাগে, এখানেও লাগে, ওখানেও লাগে, একসাথে 3 জায়গায় আগুন লাগে কি করে? 5 তলার উপর কুত্তা আসলো কোত্থেকে? কুকুর। সচিবালয়ে তো 5 ছাড়া কেউ ঢুকতে পারে না, ওখানে কুকুর আসলো কোত্থেকে? তদন্ত হচ্ছে, হাই পাওয়ার তদন্ত টিম কাজ করছে। তদন্তে যদি প্রমাণিত হয় যে বা যারা এই আগুন লাগিয়েছে প্রমাণিত হবে, দৃষ্টান্তমূলক শাস্তি পেতে হবে তাকে। এবং সচিবালয়ে আগুন লাগার 6 ঘন্টা আগে আমাদের সচিব, যারা প্রতিটি মন্ত্রণালয়ের সচিব আছেন, এই সচিবদের যে কোয়ার্টার আছে এসকাটনে, ওখানে আগুন ধরে গেছে। 2টা ফায়ার ব্রিগেডের যাই আগুন নিবেছে। এবং আগামী মাসে, আগামী দিনগুলোতে আরো নতুন নতুন খেলা শুরু হবে। আমাদের সতর্ক থাকতে হবে। সারা জীবন ক্ষমতা থাকবো, এটা কি? 5 বছর খাইলে পেট পূর্ণ হয় না। আমরা তো 5 মাস খাচ্ছি, এখন আমাদের তো পেট ভর্তি হয়ে গেছে। আমার যদি বলে যে আপনি কালকে যান, আমি চলে যাব। আমাদের অনেক উপদেষ্টা থাকতে চাচ্ছেন না, বলে আমরা আপনারা চালান না, আমরা বিদায় হই, কিন্তু ছুটি দিচ্ছেন না। আমরা চাচ্ছি আমরা একটা নির্বাচন দেব, খুব বেশি দিন লাগবে না, আগামী বছরের শুরুতে অথবা এর পরের বছরের প্রথম 30শে জুনের ভিতরে আমরা ইলেকশন দেব। 1 তারিখ থেকে ভোটার লিস্টে হালনাগাদ হবে। যারা মারা গেছেন তারা লিস্টি থেকে বাদ যাবে, যারা নতুন ভোটার হয়েছেন তাদের নাম ঢুকবে। সীমানা গোলমাল থাকলে সীমানা ঠিক হবে। এরপরে আমাদের প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন, তারপর আমরা ভোট দেব। বহুদিন পরে দেশের মানুষ নিজের ভোট নিজে দিতে পারবে। ভোট হবে দিনের বেলা, রাতে কোনো ভোট নাই। সকাল 8টা থেকে 4টা-5টা পর্যন্ত ভোট হবে। কোন সেন্টারে যদি ভোট কেউ কেড়ে নেয়, আমরা 1 সেকেন্ডের 1 মিনিটের ভিতরে সে সেন্টার বন্ধ করে দেব। আপনারা পাহারাদারি করবেন, আপনার ভোট আপনি দিবেন, যারে পছন্দ হয় তাকে দিবেন। এই পছন্দকৃত প্রার্থী নির্বাচিত হওয়ার পর যারাই আসবেন, আমরা তাদের হাতে ক্ষমতা দিয়ে চলে আসবো, ঘরে চলে আসবো। তারাই দেশ চালাবেন। আগামী দিনে যারা দেশ চালাবেন তাদের জন্য আমরা কাজ করে যাচ্ছি, সংস্কার করছি, বিভিন্ন প্রজেক্ট হাতে নিছি, ঘুম নাই, রাত দিন আমরা কাজ করে যাচ্ছি, মেহনত করে যাচ্ছি। এবং আল্লাহ না করুন আমরা যদি ব্যর্থ হই,
কালো অন্ধকার নামে আসবে জাতির উপরে, জাতির উপরে। আপনাদের সহযোগিতা দরকার, সহযোগিতা দরকার। আমি আলহামদুলিল্লাহ আমার মন্ত্রণালয়ের অধীনে জনগণের সেবা যেভাবে করা যায় এভাবে করে যাচ্ছি। চট্টগ্রাম আসছি, রাতে কক্সবাজার যাব, আবার সকালবেলা আসব, এসেই মাগরিবের পরে ঢাকা যাব, ঢাকা বিমানবন্দরকে নেমে গাজীপুর যাব, এবং 30 তারিখ 29 তারিখ বিকেলবেলা যাব পটুয়াখালী, বরিশাল, ঝালকাঠি। ওখানে আমাদের মসজিদ আছে, ওখানে আমাদের ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম আছে, এগুলো দেখব, মডেল মসজিদ এগুলো দেখব, মন্দির কেন্দ্রিক গণশিক্ষা আছে এটা দেখব, বৌদ্ধদের পেগোডা ভিত্তিক গণশিক্ষা এগুলো দেখব, মসজিদ ভিত্তিক মুসলমানদের গণশিক্ষা এগুলো দেখব, পরিদর্শন করব। আপনাদের সহযোগিতা প্রয়োজন, আমাদের হাতকে আপনারা শক্তিশালী করব। আগামী দিনে যারা আসবেন তাদের আসার পথ খুলে দেন। আমরা এই পর্যন্ত 5 মাসের ভিতরে কোনো মানুষ আমরা গুম করি নাই, সরকারিভাবে কোনো মানুষ গুম করি নাই, কোনো মানুষকে আয়না করে বন্দি করে রাখি নাই। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে একটা মানুষ হারিয়ে যাবে, কোথায় আছে বউও জানে না, ছেলেও জানে না, এটা জাতির জন্য লজ্জা। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে পুলিশ তারা নিয়ে যাবেন, 24 ঘন্টার ভিতর কোর্টে হাজির করবেন, ম্যাজিস্ট্রেট হয়তো জামিন দেবেন, জামিন অযোগ্য ধারায় যদি গ্রেপ্তার হন জেলখানায় পাঠাবেন, পরে শুনানি হলে জামিন পাবেন। কিন্তু একটা মানুষকে গুম করি বছরের পর বছর ধরে তাকে বন্দি করে রাখা, জানেও না কেউ, এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য লজ্জার, বেদনাদায়ক। ব্রিগেডিয়ার আজমি, সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল, ইসলামকে মহব্বত করেন, এই কারণে উনি সেনাবাহিনী প্রধান হইতেন। ওনার সাথে আমার দেখা হয়েছে কয়েকদিন আগে, ওনাকে কোনো কারণ ছাড়া সেনাবাহিনী থেকে সাসপেন্ড করে দিল। উনি প্রধান সেনাপতিকে জিজ্ঞাসা করলেন যে আমারে কেন সাসপেন্ড করলেন? বললো আমি মাফ করো, আমি এটা বলতে পারবো না, তোমার আমার অর্ডার দিছে তোমারে সাসপেন্ড করার জন্য, সাসপেন্ড করে দিয়েছে। শুধু সাসপেন্ড নয়, সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেল, এত বড় উঁচু মাপের অফিসার, ওনার বেতন ভাতা বন্ধ, উনি কোনো সার্ভিস বেনিফিট পাবেন না, পেনশন টেনশন পাবেন না, এমনকি ওনার নামের আগে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেলের শব্দও লেখা যাবে না, এটাও নিষেধ করে দিয়েছে। এটা একজন সেনা কর্মকর্তা, বাংলাদেশের সৈনিক, দেশপ্রেমিক সৈনিকের বিরুদ্ধে স্পষ্টত ষড়যন্ত্র ছিল। আমরা গতকাল প্রজ্ঞাপন করে সেনাবাহিনীতে ওই আদেশ আমরা বাতিল করে দিয়েছি, এবং ব্রিগেডিয়ার জেনারেল আজমি এখন অবসরে যাচ্ছে, অবসরতে গেছেন, ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে অবসর যাবেন, ওনার বকেয়া বেতন ভাতা পাবেন, ওনার পেনশন পাবেন। এভাবে যারা জুলুমের শিকার, বঞ্চনার শিকার, আমরা তাদেরকে হক দেওয়ার জন্য চেষ্টা করছি। 17 বছরের জঞ্জাল 4-5 মাসে পরিষ্কার করা যায় না। আমরা চেষ্টা করছি, এবং জোর করে ক্ষমতায় থাকার ইচ্ছা আমাদের নাই। প্রফেসর ডক্টর ইউনূস সাহেব অনেক কাজের লোক, সারাদিনে এভাবে ওনার কাজ। উনি বলছেন যে তাড়াতাড়ি এই দেশটাকে একটা জনপ্রতিনিধিত্বমূলক সরকারের কাছে দিয়ে আমি আমার জায়গায় ফেরত যেতে চাই, এটা তিনি সাক্ষাৎকারে বলেছেন। অতএব বিভ্রান্ত হওয়ার সুযোগ নাই, আমাদের কথা ক্লিয়ার। আসুন আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। আমি লন্ডনে গেছি, যে সারে ব্রুক উড়ে কবর জিয়ারত করছি, অসম্ভব ঠান্ডা। ঠান্ডা কি জিনিস এটা আপনি বুঝতে পারবেন না, কি ঠান্ডা পড়ে, 5 ডিগ্রি 4 ডিগ্রি ঠান্ডা। ঘরের ভিতরে রাত্রে হিটার জ্বালে রাখতে হয়, হিটার, জানালা দরজা বন্ধ, তারপরে একটা গরম হিট না দিলে আপনি রাত্রে ঘুমাতে পারবেন না।
অজু বানাতেও গরম পানি, এরকম ঠান্ডার ভিতরে ওখানে গেছি। তো আব্দুল্লাহ ইউসুফ আলী মুফাসসিরে কোরআন, ওনার কবর জিয়ারত করলাম। পাশে দেখলাম নেম প্লেটে লেখা আছে ফার্স্ট গভর্নর অফ বিহার ইন্ডিয়া, ভারতের বিহার রাজ্যের প্রথম গভর্নর, ওনারও কবর আছে। বহু বছর আগে তিনি মারা গেছেন। রাজা, বাদশাহ, ধনী, দরিদ্র, শিক্ষক, উস্তাদ সবাই কবরে যাবে। আমরা আমাদের আল্লাহর সতল কোনা রব্বাকুম ফায়সালাকুম আমালিকুম, আল্লাহর কাছে আমাদের জবাব দিতে হবে। গুনাহ প্রকাশ্য করি গোপনে করি, আল্লাহর কাছে রেকর্ড আছে। আমরা আল্লাহরে ভয় করি। কোনো নোটিশ ছাড়া চলে যাব বা আপনি চলে যাবেন, কোনো নোটিশ ছাড়া, এই আছে এই নাই, এই আছে এই নাই। এবং অনেকে অসুস্থ হয়ে গেছেন, আমিও অসুস্থ, মৌলানা হাফেজ তাহের আজিজ সাহেব অসুস্থ। আমরা ওনার জন্য দোয়া করি, মৌলানা হাফেজ তাহের আজিজ সাহেবের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ওনার হায়াতে তৈয়বা নসিব করুন। উনি নানা রোগে আক্রান্ত, আমরা নানা রোগে আক্রান্ত। আল্লাহ তাআলা আমাদের শেফায়ে আজালা কুল্লিয়া আতা করুন আল্লাহ। এবং কাঞ্চনাবাদ, মুরাদাবাদ, পূর্ব এলাহাবাদ, এই এলাকার মুসলমানদেরকে আল্লাহ খৌফে এলাহি, খুশিয়তে ইলাহি, আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত এই এলাকার মানুষের কলিজের ভিতরে আল্লাহ জাগ্রত করে দিন। 5 ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না। 564টা মসজিদ আমরা বানাচ্ছি। বাংলাদেশ সরকারের পয়সায়, বিদেশি টাকা নাই। প্রতিটি উপজেলায় একটা, প্রতিটি জেলা সদরে 2টা, একটা জেলার আর একটা ওই জেলা, ওই মসজিদটা যেই উপজেলাতে পড়ছে ওই উপজেলার 564টা, 350 মসজিদ আমরা তৈরি করে ফেলেছি। এক একটা মসজিদ বানাতে, মসজিদ ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র এটা বানাতে 15 কোটি থেকে 19 কোটি টাকা আমাদের খরচ হয়। চন্দনাইশ একটা হবে, গাছবাড়ি একটা হবে, বান্দরবনে হবে, দেখে আসছি, ওইটাও দেখে গেছে। এবং কর্নেল বলি সাহেব একটা নোট দিচ্ছেন, ওনার নোটকেও আমরা সম্মান করেছি। তারপরে হাটাজারিতে হবে, রামু উখিয়ায় সাত জমি গেছে, 350 আমরা করে ফেলেছি। 50টা রেডি আছে, প্রধান উপদেষ্টার মাধ্যমে এগুলো আমরা উদ্বোধন করাবো। আমরা বড় বড় মসজিদ বানাচ্ছি, আপনারা গিয়ে ওখানে নামাজ পড়বেন। মসজিদে কাঁদে মুসল্লি নাই। মসজিদি মুর্সিয়া হা হে কে নামাজি না রহি, ইয়ানি ও সাহেবে আওসাফে হেজাজি না রহি। আগের জমানার মতো মানুষ এখন মসজিদে যায় না, মসজিদে যেতে হবে, মসজিদে নামাজ পড়বো আমরা। সুন্দর মসজিদ বানিয়ে দিচ্ছে, একেবারে গরমকালে এয়ার কন্ডিশন সহ সহ। এবং যাকাতের একটা টাকা, একটা অংশ আপনি মাদ্রাসায় দিবেন, হেফজখানায় দিবেন, গরিব আত্মীয় স্বজনকে দিবেন, একটা সরকারকেও দিবেন। যাকাত বোর্ড আছে আমাদের, আমি চেয়ারম্যান, বড় বড় আলেমদের রাখছি আমরা। 11 কোটি টাকা আমাদের ফান্ডে জমা আছে। রমজানের আগে এগুলো 64টা জেলা প্রশাসকের মাধ্যমে আমরা জেলায় জেলায় দিয়ে দেব। 11 কোটি পুরো দেশের জন্য কিছু নয়। এবং সারা বাংলাদেশ 64টি জেলায় যত যাকাত আমরা তুলছি, চট্টগ্রামে 98,000, নীলফামারীজ এই 98,00,000, আর নীলফামারীতে 4,000। নীলফামারী রংপুরের ওদিকে একটা ছোট জেলা। তো অংশ, যাকাতের একটা অংশ আপনি যাকাত বোর্ডে দিবেন। আমরা খুব অল্প দিনের ভিতরে আপনাদের জানিয়ে দেব। মোবাইলের ভিতরে আপনি টাকা, আপনি যদি 5,000 টাকা, 1,000 টাকা যাকাত দিতে চান, গভর্নমেন্টের ফান্ডে দিতে চান, তাহলে মোবাইলের অ্যাপস আছে। বিকাশে যেমন টাকা আনে নেওয়া যায়, বিকাশে যেমন ফ্রি লোড করা যায়, মিনিট কেনা যায়, ঠিক অনুরূপভাবে এটা অ্যাপসের ভিতরে ঢুকি আপনার অ্যাকাউন্ট থেকে টাকা আমাদের ফান্ডে ট্রান্সফার করে দিতে পারবেন। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর দিকে মনোনিবেশ করার, মানুষকে ভালোবাসার, এই দেশে যত মানুষ আছে সব আমাদের আপনজন, এটা আমাদের মনে করতে হবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান প্রত্যেকের অধিকার সমান, রাষ্ট্রীয় অধিকার সমান।
আমি যেমন দোকান দেওয়ার অধিকার আছে, একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরও আছে। আমি যেমন সরকারি চাকরি করার অধিকার আছে, ওনারও আছে। আমরা মিলেমিশে থাকি, তাহলে সুন্দর বাংলাদেশ আমরা গঠন করতে পারবো। আরেকটা দোয়া শিখাই, আমার মুখে মুখে বলুন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। এটা প্রতি নামাজের পরে 6 বার করে পড়বেন, অথবা এটা আমল আছে, ফজরের সুন্নত আদায়ের পরে জামাত শুরু হওয়ার আগে 40 বার এটা পড়বেন। ফজরের সুন্নতের পরে, ফজরের জামাতের আগে মাঝখানে সময়ের ভিতরে 40 বার পড়বেন। আর এটা যদি না পারেন প্রতিটি নামাজের পরে 6 বার করে পড়বেন। এরপরে আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ ধন দাও, দৌলত দাও, ছেলে দাও, মেয়ে দাও, টাকা দাও, খোঁজ করার সুযোগ দাও, গুনাহ মাফ করে দাও। যা চাইবেন আল্লাহ আপনারে খালি হাতে ফেরত দিবেন না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাওলানা হাফেজ ফাহিল আজিজি সাহেব এবং মাওলানা ইসহাক সাহেব দামাত বরকাতুল আলিয়া এবং আরেকটি ক্যাডেট প্রদান করছেন 1 নং কাঞ্চনাবাদ ইউনিয়নের পক্ষ থেকে। আজকে প্রধান অতিথিকে সম্মানের